অনেকটা ড্যামেজ না হওয়ার আগে আমরা বুঝতে পারি না কিডনি আমাদের নষ্ট হয়ে গেছে। সেই জন্য কিডনিকে নীরব ঘাতক বলা হয়। যদিও ইন্টারনাল অর্গানগুলো একটার সঙ্গে অপরটি সম্পর্কিত, লিভার, প্যানক্রিয়াস, হার্ট, লাংস, ব্রেন সব কিছু ইন্টারনালি এমনভাবে যুক্ত, একটির সঙ্গে একটি অসুস্থ হলে অন্যটি অসুস্থ হয়ে যায়। সেই জন্য যাদের ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের প্রায়শই কিডনির সমস্যা হতে দেখা দেয়। তাছাড়া অন্যান্য অনেক কারণেও কিডনির সমস্যা হয়, তার মধ্যে মেডিকেশনও অন্যতম। আর দায়ী আমাদের ফুড হ্যাবিট, জাঙ্ক ফুড, সল্টি ফুড, ফাস্ট ফুড ইত্যাদি, স্মোকিং, পলিউশন, এইসব আমাদের কিডনি ড্যামেজ করে দেয়। আজ আমরা খুব সাধারণ কয়েকটা ঘরোয়া উপাদান দিয়ে কি করে আমরা কিডনি রোগ প্রতিরোধ করতে পারি, কিংবা হলেও কি করে আমরা খাদ্য ও পথ্যের মাধ্যমে বর্ধিত ইউরিক অ্যাসিড কমিয়ে ফেলতে পারি এবং সিকেডির মতন সমস্যা থেকে অতি সহজেই বেরিয়ে আসতে পারি, প্রতিরোধ করতে পারি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং কিডনি স্টোন হওয়ার সমস্যাগুলো থেকে। আজকের নেওয়া এই উপাদানগুলোর মধ্যে এমন কিছু বিশেষ গুণ রয়েছে যা আমাদের ইউরিক অ্যাসিড যেমন কমাবে, তেমনি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমাবে এবং সিকেডি থেকে অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসবে। তবে শুধু এই পথ্য নয়, অন্যান্য আরও অনেক খাবার দাবার এবং ব্যায়াম, প্রতিদিনের জীবন লাইফস্টাইল পরিবর্তন আমাদের কিন্তু এই রোগ থেকে মুক্ত করতে পারবে। যদি আপনি প্রতিদিনের সহজলভ্য জিনিস দিয়ে আপনার কিডনিকে ডিটক্স করতে চান, ইউরিক অ্যাসিড কমাতে চান, স্টোন ফর্মেশন বন্ধ করতে চান, তাহলে এই সামান্য কয়েকটি উপাদান প্রতিদিন সকালে যদি এমনিও খেতে পারেন, আলাদা আলাদা বা স্মুদি করে খান, তাহলে কিন্তু এর চেয়ে ভালো, এর চেয়ে বেস্ট ডিটক্স ড্রিঙ্কস ফর কিডনি আর হয় না। প্রথমে আসি শশার কথায়, এবং এখানে উল্লেখযোগ্য যে এই যে উপাদানগুলো, এই শশা, এই লেবু, এই ধনেপাতা, এই তুলসী পাতা, আদা, জোয়ান এবং এখানে রাঁধুনি বীজ, যেহেতু সেলেরি নেই, সেলেরি সিডস নেওয়া হয়েছে। এইগুলো শুধু কিডনি ফাংশন ভালো রাখবেন তাই নয়, ব্লাড প্রেশার কমাতে, কোলেস্টেরল কমাতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিটক্স ড্রিঙ্কস। আপনার বাড়িতে যদি অন্য কিছু নাও থাকে, আপনি প্রতিদিন সকালে এই সাধারণ সহজলভ্য উপাদান দিয়ে এই ডিটক্স ড্রিঙ্কসটি বানাতে পারেন। আসুন আমরা প্রত্যেকটি উপাদানের কী কী উপকারিতা রয়েছে, কেন আমরা এই বলছি যে এই জিনিসগুলোই আমাদের কিডনি, আমাদের লিভার ডিটক্স করবে, সেটা বলে দিই। প্রথমে আসি শশার কথায়। শশার 80-90% হচ্ছে জল, যেটা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখবে এবং জল নিষ্কাশনে, মানে ডায়োরেটিক, জল বের করে দিতে সাহায্য করবে। এই শশাতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং কিছু ফ্ল্যাভোনয়েডস, যেমন এটি আমাদের কিডনির ইউরিক অ্যাসিড নিষ্কাশনে সাহায্য করে, তেমনি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে, সুগার কন্ট্রোলেও সাহায্য করে। এই যে এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার, অবশ্যই এটি খোসাযুক্ত খাবেন, কারণ খোসাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ভিটামিনস থাকে, ভিটামিন এ, সি, কে ইত্যাদি, এবং এটি ওজন হ্রাসেও সাহায্য করে, যে কারণে এই ফাইবার ইউরিক অ্যাসিড অ্যাবজর্ব করে নেয়, যার ফলে এটি শোষিত হয়ে যায় ফাইবারে এবং এটি নিষ্কাশিত হয়ে যায় সহজে এবং রক্তে মিশতে পারে না। দ্বিতীয় যে উপাদানটাতে আসছি সেটি হচ্ছে লেবু, যা সাইট্রিক অ্যাসিডে ভরপুর, ভিটামিন সিতে ভরপুর, এবং এর রস প্রতিদিন যদি 2 চামচের রস খাওয়া হয়, তাহলে রক্তের যে পিএইচ, সেটা আম্লিক ধর্ম থেকে এটা অ্যালকালাইন করে দেয়, যার ফলে কি হয় যে এটি ক্যালসিয়াম অক্সালেট স্টোন হতে বাধা দেয়। এবং এই যে এর মধ্যে যে পটাশিয়াম
এবং সাইট্রিক অ্যাসিড রয়েছে, যে পটাশিয়াম সাইট্রেট। এই সাইট্রেট কিডনি স্টোন ভাঙতে সাহায্য করে এবং অবশ্যই এটি আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তার ফলে আমাদের বিপি নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের সুগার কন্ট্রোলেও সাহায্য করে। এই লেবু, যেটি ভিটামিন সির একটা বড় উৎস, দেখা যাচ্ছে যে একটা লেবুর মধ্যে প্রায় 18.6 মিলিগ্রাম যে ভিটামিন সি পাওয়া যায়, সেটা আমাদের দৈনিক প্রয়োজনীয়তার প্রায় 60 থেকে 80% পূরণ করে দিতে পারে। এবং আয়ুর্বেদ শাস্ত্রে এই টক ফলটিকে ডাইজেস্টিভ ফায়ার উজ্জীবিত করার একটা উৎস বলে পরিগণিত করে এবং টক্সিন বের করতে সাহায্য করে। এরপরে আসি তুলসী পাতায়। তুলসী পাতার মধ্যে ভিটামিন এ, সি, কে থাকার জন্য এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম ইত্যাদি ছাড়াও এর মধ্যে রয়েছে অসংখ্য ফ্ল্যাভোনয়েডস, পলিফেনল, যার মধ্যে ইউজিনাল, রোজম্যারিনিক অ্যাসিড, এপিজেনিন ইত্যাদি গুরুত্বপূর্ণ যে পলিফেনলগুলো, সেটি আমাদের প্রাথমিকভাবে এটা আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। সর্দি কাশি থেকে শুরু করে যাবতীয় অসংখ্য রোগের জন্য এই তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। ধনে পাতার মধ্যেও আছে ভিটামিন এ, সি, কে এবং এছাড়া রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি গুরুত্বপূর্ণ মিনারেলসগুলো, যেটি আমাদের একটা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। ইউরিক অ্যাসিড কমলে স্বাভাবিকভাবেই আমাদের কিডনি ফাংশন উন্নত হবে এবং গাউট জাতীয় সমস্যাগুলো, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি হয়ে যে আমাদের গাউটের সমস্যা, সেটাও কমে যাবে। এবারে আমরা অনেকেই সেলেরি পাতার কথা বলেন, কিন্তু সেলেরির যে পাতা, যা জুস আমরা সবসময় পেতে পারি না। সেই জন্য এই যে সেলেরি সিডস, আমি এখানে সেলেরি সিডস রেখেছি। যে সেলেরি সিডস কিন্তু রাঁধুনি, সেটি কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে কারণ এটা একটি ভালো উন্নত মানের ডায়ুরেটিক, যার কারণে আমাদের শরীরের টক্সিন বের করতে এটি সাহায্য করে এবং শরীরের যাবতীয় টক্সিন বের হলে আমাদের শরীরের সমস্ত অর্গানগুলো ভালো থাকবে। এর সঙ্গে আছে জোয়ানে আছে যে থাইমল নামক যে কম্পাউন্ডটি, এটি আমাদের ইউরিক অ্যাসিড কমাতে যেমন সাহায্য করে ডাইজেশনে, হজম হতে সাহায্য করে, স্বাভাবিকভাবে আমাদের ওজন কমাতে সাহায্য করবে এবং হাঁপানি বা নানা রকম যে এই ফুসফুসের সমস্যাজনিত যে শ্বাসকষ্ট, সেটা প্রতিরোধে কিন্তু জোয়ানের একটা অসাধারণ অবদান রয়েছে। তেমনি এটি আমাদের কিডনি ফাংশন ভালো রাখতেও সাহায্য করে। এটি রক্ত তরল করতে সাহায্য করে, তার ফলে আমাদের রক্ত সংবহনতন্ত্র ভালো থাকে এবং কোলেস্টেরল কমে, ব্লাড প্রেশারও কমতে সাহায্য করে এবং অবশ্যই এটি আমাদের ব্লাড সুগার কমাতেও সাহায্য করে। আদার কথা আমরা সবাই জানি। আদার জিঞ্জারল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে অত্যন্ত ভালো রাখে এবং রক্ত সারা দেহে সহজেই সঞ্চালিত হতে পারে এবং কনস্টিপেশন দূর হয় এবং হজমজনিত যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে এই আদা। আমরা আলাদাও খেতে পারি, আমরা শশা আলাদা খেতে পারি এবং এই জিনিসগুলো আমরা অন্যান্য সময়েও আলাদা আলাদা করে খেতে পারি। কিংবা আমরা যদি সকালবেলায় উঠে এই লেবুর রস, শশা, ধনেপাতা, তুলসী পাতা, এই বীজগুলো এবং এই আদা একসঙ্গে মিশিয়ে যদি একটা স্মুদি বানিয়ে খেতে পারি, এর চেয়ে ভালো ডিটক্সিফায়ার, টক্সিন দূর করার উপাদান আর কোনোটি হতে পারে না। আমি আপনাদের একটি স্মুদি বানিয়ে দেখাচ্ছি।
দিলাম এই 1 গ্লাস জল। শরীর ডিটক্সিফাই করার সঙ্গে সঙ্গে আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং আমাদের প্রতিদিনের যে খাদ্য চার্ট সেটাকেও কিডনি ফ্রেন্ডলি করতে হবে বা অন্যান্য রোগের জন্য সেই রকমই খাদ্য গ্রহণ করতে হবে। আমি যখন কিডনি নিয়ে বলতে বসেছি, এটা আমরা যেমন খাবো এটি আমাদের সব কিছু রোগ নির্মূল করতে পারবে না। এক্সারসাইজ তো করতেই হবে, বিশেষ করে ডিপ ব্রিদিং এক্সারসাইজ সব রোগের জন্য প্রয়োজন। এছাড়া আমরা এই যে শীতকালীন সবজিগুলো, ক্রুসিফেরাস ভেজিটেবলসগুলো